যান কিংবা আপনারা দু একজন লোক পাঠিয়ে শোনেন, দেখবেন সবার অভিযোগ ভূমি অফিস নিয়ে, কিন্তু ইউনিয়ন ভূমি অফিস নিয়ে, উপজেলার ভূমি অফিস নিয়ে, জেলার ইলে শাখা নিয়ে। এখন আমি জানি এখানে আসলে বিশেষ করে উপজেলা এবং আপনার ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদেরও এক্সপিরিয়েন্স, যেহেতু আমরা এই মানে অঞ্চলেরই মানুষ, সেখানে জমি দলিল করতে গেলে কিংবা বিভিন্ন কাজের ক্ষেত্রে গেলে টাকা পয়সা ছাড়া অনেক ক্ষেত্রে হয় না, এটা সত্য। জেলা পর্যায়ে আসলে আমি জানেন জেলা পর্যায়ের বিশেষ করে এলএ শাখার অনেকে ভূমি অধিগ্রহণের বিষয় নিয়ে নানান ধরনের অভিযোগ করে। আমি সবাইকে বলছি যে এখানে আবার একটা বিষয় আছে যে রেভিনিউ যে আপনার এডিসি থাকে উনি জানে যে সরকারি কোন জমির মালিক কে। কাজে অন্যান্য জায়গায় জোড়াতালি দিয়ে নকল দলিল কাগজ টাগজ বাড়াইয়া আপনি পার পাইলেও এইখানে তো আবার পার পাওয়া যায় না। এটা একটা বাস্তবতা আছে যে যদি আপনার জমির দলিল কাগজপত্র ঠিক না থাকে, তো জমি যিনি তত্ত্বাবধান করেন এডিসি রেভিনিউ যিনি থাকেন এই এলএ শাখার দায়িত্বে, সেটাও আপনাকে টাকা দিবে না। কিন্তু আবার কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে একটু জটিলতা তৈরি হয়, এটাও সত্য। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিশেষ করে এখন যেভাবে ভূমির কার্যক্রম ডিজিটালাইজ করতেছে, সেবার ক্ষেত্রে আমাদের যারা অফিসার আছেন তাদের একটু আন্তরিকতা প্রয়োজন। সরকার কিন্তু বর্তমান সরকার বিশেষ করে দুর্নীতির প্রশ্নে সরকারি অর্থের অপচয় রোধে একটু কঠোর অবস্থানে আছে। কারণ আপনারা যারা সিনিয়র অফিসার তারা তো জানেন যে আগে এমপিদের 10 থেকে 15 কোটি টাকার থোক বরাদ্দের মতো আপনার কাজ করার সুযোগ ছিল, ডেভেলপমেন্ট কাজ। সেটা নিয়ে যখন বিগত সময় বিভিন্ন ধরনের পত্র পত্রিকায় লেখালেখি হতো, সেটা বেশিরভাগ মিসইউজ হয়, অনেক ক্ষেত্রে কাজ না করেই ফান্ড শেষ। বর্তমান সরকার কিন্তু এটা আপনার বাদ দিয়ে দিয়েছে, এইভাবে চোখ বরাদ্দ দেয় না। কিন্তু ইউনিয়ন পর্যায়ে আপনাদের অধীনে উপজেলা পর্যায়ে যারা দায়িত্ব আছে তাদেরকে আপনারা বিশেষ করে জেলা থেকে একটা শক্ত নির্দেশনা দেবেন যে আমরা পরবর্তীতে যেন আসলে এই ধরনের অভিযোগগুলো আমরা না পাই, পত্র পত্রিকায় যেন না আসে, তাহলে তো আর আমাদের কোনো এই বিষয় নিয়ে সে থাকবে না। আমরা চাই যে ভূমি সেবার একটা গতি আসবে। আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সরকার তো জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, সিনিয়র মন্ত্রীরা, বিরোধী দলীয় এমপিরা সংসদে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে যে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে। এমনকি দেখা যায় সরকারি দলের এমপিরাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে যে মাদকের একটা বড় মানে এরিয়া হচ্ছে ওই কক্সবাজার অঞ্চলটা, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার একটা পার্টির এমপি না, মানে স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলতেছে সরকারি দল বিরোধী দলের এমপিরাও, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও হার্ডলাইনে। কারণ আপনারা দেখেছেন বেশ কিছু আইন যেগুলো আমরা বলি যে মান্দাতার আমলের ছিল কিংবা ব্রিটিশ আমলের ছিল 1860 সালে 1800 সালে, সেই সমস্ত আইন কিন্তু এখন সংশোধন করা হয়েছে। কিছুদিন আগে জুয়ার আইন সংশোধন করা হয়েছে, তারপরে সাইবার সিকিউরিটি আইন যেটা আগে ছিল ডিজিটাল নিরাপত্তা আইন, এখন সেটা সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। সেই আইনটারও দেখা যায় একটু দুর্বলতা আছে। তো আমরা যেটা বলছি যে এই মাদকের বিরুদ্ধে বিশেষ করে একটা জোরালো অ্যাকশন সরকার চাচ্ছে, এবং বিশেষ করে তরুণ সমাজ নানা ধরনের অনলাইন বেটিং এ ইনভলভ হয়ে এখন চায়ের দোকানে তো দেখবেন অনেক ক্ষেত্রে মোবাইলেও অনেক ধরনের কিন্তু জুয়া খেলে, এবং ওইখান থেকে হচ্ছে অপরাধের প্রবণতা করে। কারণ কি দেখা যায় আপনার টাকা পয়সা দিয়ে কোনো কারণে লেনদেন মারামারি কাটাকাটি এগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে এর বিরুদ্ধে একটা শুধু আইনের প্রয়োগ না, সচেতনতাও প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে আইনের অনেক ক্ষেত্রে বিধান হার্ড থাকে, যে 2 বছর থেকে আপনাদের 2 বছর পর্যন্ত জেল কিংবা 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা। সেই ক্ষেত্রে শুরুর দিকে 2-একটা কেসে মানুষের সচেতন করার জন্য ছোট পানিশমেন্ট দিয়ে তাকে ওয়ার্নিং দেওয়া যায়, তারপরে আপনারা এটার ইমপ্লিমেন্টেশনে যায়। আর মাদকের ক্ষেত্রে যারা তবে মাদক সেবন করে, এই আমি মনে করি মাদক সেবীদের চেয়ে এইটার সোর্সটাকে আসলে আগে মানে ফাইন্ড আউট করে এইটাকে বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অর্থাৎ যারা খুচরা বিক্রেতা বলি বা পাইকারি বিক্রেতা বলি, যারা ডিলার এখান থেকে আনা নেওয়া করে, তাদেরকে চিহ্নিত করে অগ্রগতি আমরা দেখতে চাই। যেন আমরা এরপরে কিন্তু আমরা প্ল্যান আছে ইউনিয়নে উপজেলা পর্যায়ে আমরা ওপেন গণশুনারির মতো উপজেলা পরিষদের চত্বরে ডিসি সাহেব থাকবে, এসপি সাহেব থাকবে, আরো যারা কনসার্ন অফিসার থাকবে, ওইখানে নাগরিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে
কেউ মানে সরকারি অফিস আদালতের প্রতিষ্ঠানে সেবা পেতে কি ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে সেগুলো তারা ওপেন বলবে। এইটা আপনাদেরকে অ্যাডভান্স বলে দিলাম। এরপরে আমরা অন্তত সারা বাংলাদেশ পারবো না, আমি জেলার অন্তত এই আপনার যে কয়েকটা উপজেলা আছে এই কয়েকটা উপজেলার আমরা এই সরকারের যেটা লক্ষ্য জনপ্রশাসনকে একেবারে জনমুখী করা, সেবামুখী করা, সেই জায়গাটাতে আমরা কাজ করতে চাই। সেক্ষেত্রে এই পটুয়াখালী জেলা যেন বিভিন্ন ক্ষেত্রে আপনার একটা রোল মডেল হতে পারে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব।